আসসালামু আলাইকুম। আইএসপি ঢাকাতে সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের আইএসপি বিলিং অ্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার প্লাস হচ্ছে সিআরএম। তো এখানে হচ্ছে যে আইএসপি থাকবে সে আইএসপির লোগো থাকবে, ওই আইএসপির নাম থাকবে, তারপর হচ্ছে তার লগ ইন প্যানেলটা এরকম থাকবে। ওয়েবসাইটের নামটা হচ্ছে ওই আইএসপির নাম অনুসারে হবে। তারপরে লগ ইন করলো। তো লগ ইনে হচ্ছে আপনার ড্যাশবোর্ড থাকবে। এই ড্যাশবোর্ডে সব তথ্য থাকবে, তার মাইক্রোটিকের তথ্যগুলো থাকবে, সব কিছু থাকবে। প্লাস তার যদি কোনো মাইক্রোটিক বা হচ্ছে ওএলটি ডিভাইস যদি ডাউন হয় এখানে সাথে সাথে নোটিফাই করবে। প্লাস তার এখানে যদি কোনো কি ঘটনা ঘটতেছে, কোনো কিছু হয়, এখানে হচ্ছে কোনো প্রবলেম হলে তাকে হচ্ছে নোটিফাই করবে। নোটিফাইয়ের জন্য এটা হচ্ছে নোটিফিকেশন বোর্ড। তারপরে এখানে হচ্ছে কাস্টমার। তো কাস্টমার পেজে হচ্ছে কি করবে, সে হচ্ছে কাস্টমার ক্রিয়েট করবে। তো কাস্টমার সব ক্রিয়েট করবে। তো ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার এখানে হচ্ছে ওএলটি সার্ভার, মানে হচ্ছে আপনার যে ওএলটি ডিভাইস আছে এখান থেকে সরাসরি ওএলটিটা অ্যাড করে ফেলতে পারবে। আর এখানে হচ্ছে কাস্টমারের লোকেশন যদি আপনারা ম্যাপে অ্যাড করতে চান, এখানে তো ল্যাটিটিউড লঙ্গিটিউড অ্যাড করে দিবে, তাহলে কাস্টমার তৈরি হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে কাস্টমারের বিভিন্ন ফিল্টারিং অপশন আছে, মানে আপনার স্ট্যাটাস জোন এগুলো দিয়ে। আর এখানে হচ্ছে কাস্টমার ডিটেলস দেখতে পাবেন। তো কাস্টমারের ডিটেলস দেখতে পাবেন। এই জায়গা থেকে হচ্ছে কাস্টমার হচ্ছে অটোমেটিক মেসেজ পাবে কি না, আপনার তৈরি করা মেসেজ সেটা অন অফ করতে পারবেন। যে আপনি সব কাস্টমারকে দিবেন না সেটা, তাহলে যাদেরকে দিবেন না এখানে সব অন অফ করতে পারবেন। তারপর হচ্ছে কোনো কাস্টমারকে আপনি স্ট্যাটিক আইপি বা ইলাস্টিক আইপি দিবেন, তো সেটাও চাইলে করতে পারেন। এখান থেকে হচ্ছে কাস্টমারের ফিক্স আইপি দিতে পারেন। তারপর হচ্ছে কোনো কাস্টমার যখন বলবে যে পরের মাস থেকে আমি নতুন প্যাকেজ নিব, তখন হচ্ছে আপনি স্কেডিউল প্যাকেজ থেকে, মানে সে কত তারিখ থেকে প্যাকেজটা শুরু হবে সেটা বললে, কোন প্যাকেজটা শুরু হবে সেটা সিলেক্ট করে দিলে, স্কেডিউল করলে পরের মাস থেকে এটা অটো সেভ হয়ে যাবে, অটো ওই প্যাকেজটা পাইতে শুরু করবে, ওই অনুযায়ী বিলিং হবে। আর তারপরে হচ্ছে এখানে আপনার হ্যাঁ, এখানে তো সব হইলো। তারপরে এখানে হচ্ছে কাস্টমার আপনি ইন্টারনেট ডিসেবল করতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমারের ইন্টারনেট আপনি চাইলে আবার ইনেবল করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ইনেবল ডিসেবল। আর এটা হচ্ছে ম্যাক বাইন্ডিং। এখানে হচ্ছে আপনার কাস্টমার যখন কানেক্ট করবেন এখানে ক্লিক করবেন, ম্যাক ম্যাক পাইলে সে বাইন্ড করে ফেলবে। আর যদি না পায়, যদি, তাহলে আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করে ওকে দিবেন, ম্যাক বাইন্ড হয়ে যাবে। আর এখানে হচ্ছে সাসপেন্ড কাস্টমার, কোনো একটা কাস্টমারকে আপনি সাসপেন্ড করতে যাচ্ছেন, যে সে নেট পাবেন আপনি ম্যানুয়ালি ক্লিক করে অন না করা পর্যন্ত, তাহলে এভাবে আপনি করতে পারবেন। ওকে, এটা হচ্ছে ম্যানুয়ালি সাসপেন্ড। আর অটোমেটিক অন অফ তো ওইটা হবেই কাস্টমার যখন বিল দিবে বা দিবে না। আর এটা হচ্ছে ডিলেট কাস্টমার, মানে আপনার কাস্টমারকে ডিলিট করে ফেলতে পারবেন। এই হলো আমাদের কাস্টমার পেজ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ফিল্টারিং অপশন আছে। আপনার এখানে এগুলো যদি আপনি ফিল্টার করতে চান যে আপনি কোনগুলো রাখবেন কোনগুলো রাখবেন না, তাহলে এভাবে আপনি ফিল্টার ছোট বড় করতে পারবেন আপনার এটা যদি ড্যাশবোর্ডটা বড় মনে হয়। তারপরে ডিউ ক্লায়েন্ট, আপনার মাসে যখন কাস্টমার যখন বাকি পড়ে যাবে, মানে হচ্ছে তারা টাকা দিচ্ছে না, মানে তাদের মাস শেষ হয়ে গেছে, তখন হচ্ছে ওই কাস্টমারদের লিস্ট এখানে শো করবে। তারপর হচ্ছে এখানে তাদের কত দিন তাদের পার হয়ে গেছে বিল ডেটের এখানে শো করতেছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি বিল কালেক্ট করতে পারবেন, কাস্টমারের বিল কালেক্ট করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আমাদের বিলিং সিস্টেমে কিন্তু আপনি যখন নির্দিষ্ট ডেট ফিক্স করবেন, ওই ডেটের ভিতরে যদি কাস্টমার বিল না দেয়, তাহলে হচ্ছে কাস্টমারের ইন্টারনেট কানেকশন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার যদি সে বিল দেয়, ইন্টারনেট অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তো সেই ইন্টারনেট বিল কী দিবে, সে বিকাশে দিতে পারবে, ক্যাশে দিতে পারবে, নগদে দিতে পারবে, এসএসএল কমার্সে, সব মাধ্যমেই দিতে পারবে। এখন এই যে ডিসকানেক্ট কাস্টমার যারা আছে ওদেরকে যদি আপনি মানে মেসেজ পাঠাতে চান, তাহলে এখান থেকে সরাসরি আপনি কোন মেসেজ পাঠাতে চান সেটা সিলেক্ট করে আপনি সরাসরি তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন। আর কোনো কারণে যদি আপনার মনে হয় যে না, কোনো একটা কাস্টমারকে বা সবাইকে আমি হচ্ছে 2 দিনের জন্য ইন্টারনেট দিব, ইন্টারনেট অফ হয়ে গেছে মাসের বিল না দেওয়ার পরে, তাহলে আপনি সিলেক্ট করে গ্রেস পিরিয়ড দিবেন। এখানে এক্সট্রা কতদিন দিবেন সেটা দিলে কাস্টমারের নেট লাইন অন হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তো এটা গেল। তারপর হচ্ছে লাইভ স্ট্যাট, এখানে হচ্ছে দেখাবে যে কাস্টমারের বর্তমান অবস্থা কি।
তো এখানে হচ্ছে কাস্টমারের ইউজার আইডি, পিপিপি ইউজার নেম, তারপর হচ্ছে তার আপ টাইম, অফলাইন মানে কতক্ষণ ধরে সে অনলাইনে আছে, কতক্ষণ ধরে অফলাইন আছে, তার আইপিটা কি, তার ম্যাক অ্যাড্রেসটা কি, তার আপলোড স্পিড, ডাউনলোড স্পিড কত, এই ধরনের জিনিসগুলা আপনি লাইভ দেখতে পাবেন। প্যাকেজ, কাস্টমারের আপনি প্যাকেজ ক্রিয়েট করবেন, যে আপনি প্যাকেজের নাম দিবেন, তার আপলোড স্পিড, ডাউনলোড স্পিড দিবেন, টাকা দিবেন কত দিনের জন্য, কানেকশন টাইপ কি, পিপিএন হটস্পট, মাইক্রোটিক সার্ভার সিলেক্ট করে দিতে পারবেন এভাবে। ওকে, এবার হচ্ছে মাইক্রোটিক সার্ভার। তো মাইক্রোটিক সার্ভার থেকে আপনি এখানে হচ্ছে মাইক্রোটিক সার্ভার ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে আপনি আইপি দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দিয়ে কানেক্ট করবেন। তো কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনি এখান থেকেই সার্ভারের কন্ডিশন দেখতে পারবেন। এখানে এই যে রিফ্রেশ হেলথে ক্লিক করবেন, তাহলে আপনার সিপিইউ লোড কত পার্সেন্ট, মেমোরি কত পার্সেন্ট ইউজ হয়েছে, আপনার কতজন কাস্টমার আছে, তারপরে কতক্ষণ ধরে চলতেছে এটা দেখতে পারবেন। তারপরে সিঙ্ক প্রোফাইল, এটা হচ্ছে আপনার কাস্টমারের প্রোফাইল যদি সিঙ্ক করতে হয়, আপডেট হয়, তখন সিঙ্ক করতে পারবেন। অ্যাক্টিভ সেশন মানে হচ্ছে কোন কাস্টমার কতক্ষণ ধরে চলতেছে এটা দেখতে পারবেন। রিসিং কাস্টমার, কোনো কারণে আপনার সার্ভার ধরেন ক্র্যাশ করে গেল, বা মানে আপনার যেই এই যে মাইক্রোটিকটা, এই মাইক্রোটিকটা কোনো কারণে ক্র্যাশ করলো, তাহলে এটা দিলে আপনার এই যে সফটওয়্যারের কাস্টমারগুলো আছে এগুলো অটোমেটিক্যালি মাইক্রোটিকে আবার পুল হয়ে যাবে, মানে মাইক্রোটিকে গিয়ে সেট হয়ে আবার অটোমেটিকলি চলা শুরু করবে। তার মানে আপনার মাইক্রোটিক ক্র্যাশ করলেও কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে টেক ব্যাকআপ, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনি ব্যাকআপ নিলেন আপনার আরেক কাস্টমারগুলো। ডাউনলোড ব্যাকআপ, এখান থেকে আপনি সরাসরি কাস্টমারগুলো ডাউনলোড করতে পারবেন। আর ব্যাকআপ হিস্ট্রি মানে আপনার কতগুলো ব্যাকআপ আছে এগুলো দেখতে পারবেন। আর হচ্ছে এখানে আরেকটা কথা, আপনি যদি এডিট করতে চান এডিট তো করতে পারবেনই। তারপর হচ্ছে এখানে হচ্ছে ধরেন আপনার এখানে যে কাস্টমারগুলো আছে, হ্যাঁ, তো আপনি এই মাইক্রোটিক সার্ভারটা রাখতে চাচ্ছেন না, এইটা ডিলিট করতে যাচ্ছেন, মানে অন্য আরেকটা মাইক্রোটিক সার্ভার আছে, তো ওই সার্ভারে কাস্টমারগুলো নিতে যাচ্ছেন, তাহলে কোনো ঝামেলার দরকার নাই। এখান থেকে আপনি আপনার মাইক্রোটিকটা অ্যাড করে ফেলবেন, তারপরে সুন্দর করে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে নতুন অ্যাড করা সার্ভার এটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিবেন, অটোমেটিক্যালি এখানে সব কাস্টমার ওইখানে মুভ হয়ে যাবে। আর এখানে ডিলিট অপশনটা হচ্ছে করা যাচ্ছে না, কারণ হচ্ছে যখন মাইক্রোটেকে কাস্টমার থাকবে তখন যেন ভুলে কেউ এটা ডিলিট করতে না পারে, কিন্তু কাস্টমার যখন অন্য মাইক্রোটেকে সরাই ফেলবে তখন ডিলিট করতে পারবে। আর হচ্ছে আমরা রাখছি আর একটা অটো ব্যাকআপ, আপনি যদি চান আপনার জন্য আমরা অটো ব্যাকআপ করে দিতে পারবো, মানে হচ্ছে আপনার কোনো ব্যাকআপ নিতে হবে না, প্রতিদিন রাত 3টা বাজে আপনার হচ্ছে প্রত্যেকটা সার্ভারের মাইক্রোটিক সার্ভারের জন্য ব্যাকআপ নিয়ে নিবে, হ্যাঁ, এবং হচ্ছে সর্বশেষ লেটেস্ট 7 দিনের ব্যাকআপ আমাদের কাছে থাকবে, ওইখান থেকে আপনি যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। এই ব্যাকআপগুলো এই যে এখানে এসে জমা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওএলটি সার্ভার, তো ওএলটি সার্ভারের লাইভ একটা প্রোডাকশন টেস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সো ওইখানে আপনি দেখতে পাবেন। তারপরে এখানে আমি বলতেছি আপনার হচ্ছে ওএলটি অ্যাড করতে পারবেন। তো ওএলটি যখন অ্যাড করবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনি ডিসকভার অনু দিবেন, দিলে হচ্ছে আপনার ওএলটির যে লিস্টগুলো আছে সবগুলো এখানে শো করবে। আচ্ছা, ভালো কথা। তারপর হচ্ছে আপনি ওএলটির লগগুলো দেখতে পারবেন, এখানে অ্যাকশন লগ হচ্ছে মানে ওএলটির ব্যাপারে কে কী কাজ করতেছে, আপনি অ্যাডমিন হিসাবে কি করতেছেন, আপনার এমপ্লয়ি কি করতেছে, কি কাজ হচ্ছে, এগুলো সব লগ থাকবে। আর এখানে হচ্ছে ইভেন্ট হিস্ট্রি, ইভেন্ট হিস্ট্রিতে হচ্ছে আপনার এইখানে মানে কি ঘটতেছে অণুগুলোর সাথে, এই যে অণু একবার অফলাইন হয়েছে আবার অনলাইন হয়েছে, তার ডিবি কত, সিগন্যাল কত, তার অণু ম্যাক অ্যাড্রেস কত, সেই ইপন না জিপন কততে আছে কি, মানে এখানে সব আপনি ডিটেলস দেখতে পারবেন অণু সম্পর্কে। তারপরে এখানে হচ্ছে ইনভয়েস, আপনার যখন কাস্টমারের যখন হচ্ছে আপনার বিল ডেট আইসা পড়বে তখন তার অটো ইনভয়েস জেনারেট হবে। তো আপনি ইনভয়েস জেনারেট হইলে আপনি যদি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চান এখানে ক্লিক করবেন, কত টাকার ডিসকাউন্ট দিতে চান লিখে ফেলবেন, তারপর হচ্ছে তাকে ডিসকাউন্ট দিতে পারবেন। আবার যদি কেউ ওভার ডেট পার করে ফেলে ডেট, তাহলে তাকে আপনি জরিমানাও করতে পারেন এখান থেকে। ধরেন আমি 100 টাকা জরিমানা করলাম, তাহলে দেখেন তার বিল ছিল 800, এখন 100 জরিমানা, এই যে 900 হয়ে গেছে। এরপর হচ্ছে এই ইনভয়েসটা সরাসরি এখানে ক্লিক করে আপনি ডিরেক্টলি হচ্ছে আপনার কাস্টমারকে পাঠিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এটা গেল ইনভয়েস। তারপর হচ্ছে পেমেন্ট, এখানে হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট, এখানে আপনি রেকর্ড ক্যাশ পেমেন্ট দিবেন, কোন কাস্টমার সেই কাস্টমারের নাম দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, দিয়ে হচ্ছে তার অ্যামাউন্টটা দিবেন, তারপরে নোট দিবেন, ওকে দিবেন, তার পেমেন্ট অ্যাড হয়ে যাবে। ওকে, আমি একটা করে দেখাই, যেমন ধরেন আমি একটা কাস্টমার দিলাম যে হচ্ছে ওর অ্যামাউন্ট দিলাম 1000 টাকা, নোট দিলাম আপনার হচ্ছে এটা হচ্ছে জুন,
পেমেন্ট। তাহলে দেখেন এই যে তার পেমেন্টটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, তারপর পেমেন্ট হিস্ট্রি। এখানে হচ্ছে আপনার যতগুলা কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমার তার পুরা লাইফ টাইমে সে কতবার কখন কোন বেতন দিচ্ছে ওইটা হচ্ছে তার বিলের একটা তালিকা। যেমন এই কাস্টমারটা দেখেন সে এ পর্যন্ত 4বার পে করছে, তাহলে এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন সে কত তারিখে কয়টার সময় পে করছে, কত টাকা পে করছে, কিভাবে পে করছে, বিকাশে পেশ করলে বিকাশে, মানে বিকাশে যদি পেশ করে ট্রানজ্যাকশন আইডি কোন নাম্বার থেকে পাঠাইছে এবং সব কিছু দেখতে পারবেন। আর ম্যানুয়ালি যখন আপনি হচ্ছে পেমেন্ট অ্যাড করবেন তখন হচ্ছে কে পেমেন্ট অ্যাড করছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে এসএমএস। আপনি যখন কাস্টমারের নেট বিল মাস কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি তাকে কাস্টমারকে মানে অটোমেটিক্যালি মেসেজ পাঠাতে পারবেন কোন তারিখে কয়টার সময় কখন কি মেসেজ পাঠাবে এগুলো আপনি আগে সেট করে রাখবেন, ঠিক ওই তারিখে ওই ধরনের কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে। আচ্ছা, তাও এখান থেকে হচ্ছে আপনার মেসেজের গেটওয়েটা অ্যাড করে নিতে হবে। আর এখানে হচ্ছে মেসেজের সবগুলা ফরম্যাট অলরেডি তৈরি করা আছে, আপনার কিছুই করতে হবে না। আর এখানে হচ্ছে রিসেলার। তো ম্যাক রিসেলার আপনি তৈরি করতে পারবেন এখান থেকে। ম্যাক রিসেলারের সব কিছু দিয়ে মাইক্রোটিক সিলেক্ট করে ম্যাক রিসেলার তৈরি করতে পারবেন। তৈরি করে ম্যাক রিসেলার এই যে আপনি তৈরি করবেন ম্যাক রিসেলারটা, তারপর হচ্ছে একটা আইডি পাসওয়ার্ড দিবে। আচ্ছা আমি একটা তৈরি করে দেখাই, যেমন দিলাম হচ্ছে ম্যাক 2 জোনগুলো আপনি নিজেই তৈরি করবেন। এটা কোথায় তৈরি করবেন এটা আমরা সামনে আসতেছি, সব দেখতে পাবেন। ধরেন আমি দিলাম ঢাকা, সে কোন মাইক্রোটিক সার্ভারে সে তৈরি হবে সেটাও দিতে পারবেন। তার কমিশন রেট মানে তার মানে কত পার্সেন্ট রেটে তাকে কমিশন দিবেন, মানে তার কমিশনে দিবেন, প্লাস হচ্ছে আপনি তাকে কত ক্রেডিট সে কিনে নিচ্ছে, কত টাকা কিনে নিচ্ছে সে এই ব্যালেন্সের ভিতরে সে কাস্টমার অ্যাড করতে পারবে। তারপরে এখন এটা তৈরি হয়ে গেল। এখন কি হইতেছে এখানে আপনি হচ্ছে তার ডিটেলস দেখতে পাইতেছেন। হ্যাঁ, এখন হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন অন অফ। এটা হচ্ছে ম্যাক রিসেলারের যে কাস্টমার তারা আপনার অটো মেসেজগুলো পাবে কিনা, যদি অফ করেন তারা পাবে না, অন করলে তারা পাবে। তো এটা তো বুঝতেই পারছেন। তারপর হচ্ছে কাস্টমার মানে ম্যাক রিসেলারের অ্যামাউন্ট যদি আপনি বাড়াইতে চান এখানে আপনি বাড়াইতে পারবেন। সে বলল যে টাকা বাড়ানোর জন্য, তো আপনি বাড়াইতে পারবেন। এখানে আপনি হিস্ট্রি দেখতে পারবেন। এই যে আমি 1000 টাকা অ্যাড করলাম, তার 1000 আগে ছিল 5000, এখন হয়ে গেছে 1000, 6000। আচ্ছা, এবার হচ্ছে তার ম্যাক রিসেলারের কাস্টমার কতগুলো আছে এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এক্স্যাক্টলি এখানে এই যে আমাদের একজন কাস্টমার আছে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ম্যাক রিসেলারের পাসওয়ার্ড এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে ম্যাক রিসেলারকে আপনি ডিলিট করতে পারবেন। এবার হচ্ছে ব্যান্ডউইথ রিসেলার। তো ব্যান্ডউইথ রিসেলারে কি হচ্ছে আপনি এখানে ব্যান্ডউইথ রিসেলারে ক্লিক করবেন, তার ইউজার নেম দিবেন। ইউজার নেম দিলাম ব্যান্ডউইথ, ফোন দিলাম, জোন সিলেক্ট করে দিবেন। তো এখন হচ্ছে সে কোন ধরনের ব্যান্ডউইথ নেবে, সে আইআইজি নেবে, ওকে আইআইজি। তো আমি আইআইজি অ্যাড করলাম। সে আইআইজি কত জিবি নিবে, ধরুন একজন 200 জিবি নিবে। হ্যাঁ, 200 এমবিপিএস নিবে, সরি। আর 2000 হইলে 2 জিবি হয়, 2000 এমবি হইলে। এখন হচ্ছে সফট লিমিট, মানে হচ্ছে আপনি কি চান সে 200 এমবি ইউজ করবে না 200 এমবির বেশি ইউজ করবে। যদি আপনি 200 এমবির 10% বেশি দেন তাহলে সে আপনার হচ্ছে 220 এমবি পর্যন্ত ইউজ করতে পারবে। তার প্রতি এমবির দাম কত, আপনি ধরেন 150 টাকা দিলেন, আর ভ্যাট কত পার্সেন্ট সেটা আপনি অ্যাড করতে পারেন। তাহলে দেখেন টোটাল মান্থলি তার 3000 টাকা আসতেছে। তারপরে তার আইপি পুল সাবনেট, আইপি পুল নেম, পিপি প্রোফাইল নেম দিয়ে হচ্ছে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে হচ্ছে সে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ক্রিয়েট তো হইল, ওকে ফাইন। এবার আপনি তার সব কিছু দেখতে পারবেন সে কী কী পাইছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এখানে তার সব কিছু এডিট করতে পারবেন। এখানে তার হচ্ছে কাস্টমারগুলো দেখতে পারবেন, তার কী কী কাস্টমার আছে। এখানে তার ইনভয়েস জেনারেট করতে পারবেন। তার জন্য আপনি কোন মাসের বিল তৈরি করবেন, হ্যাঁ সেটা আপনি করতে পারবেন, যে কত তারিখে কোনটা করবেন। জেনারেটে ক্লিক করলে এই যে তার বোর্ডে এটা শো করবে। তার লগ ইন প্যানেলটা আমরা দেখাবো। তো এই হলো আপনার হচ্ছে ব্যান্ডউইথ রিসেলার। আপনি চাইলে তাকে সাসপেন্ডও করতে পারেন, তার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন।
ওকে ফাইন। এবার হচ্ছে এমপ্লয়ি। এখন আইএসপি অ্যাডমিন তো সব কাজ করবে না, তো আপনাদের হচ্ছে এমপ্লয়ি দরকার। সো আপনি এখানে অ্যাড এমপ্লয়ি ক্লিক করবেন, তার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, সব কিছু দিবেন, তাকে তার রোলটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে সে কোন জোনে কাজ করবে। যদি আপনি জোন দেন, সে শুধু ওই জোনের ওই কাস্টমারগুলো ম্যানেজ করতে পারবে, আর অল জোন দিলে সে সব জোন ম্যানেজ করতে পারবে। ওকে ফাইন। তো ওই এমপ্লয়ি হচ্ছে আপনার হয়ে কাজ করবে সব। কী কী করবে ওইটা আমরা পরে দেখাবো। অ্যাক্টিভিটি লগ, এখানে হচ্ছে আপনার পুরা সফটওয়্যারে কে কী কাজ করতেছে, যেমন মনে করেন আপনি আইএসপি অ্যাডমিন কী কী কাজ করছেন, আপনার যে ব্যান্ডউইথ রিসেলার সে কী কাজ করছে, আপনি সবার লিস্ট দেখতে পারবেন, এবং মানে কে কী করছে, যে ক্রিয়েটেড এমপ্লয়ি অ্যাকাউন্ট, এই যে কোন আইপি থেকে আইপি থেকে করছে, কে করছে, কোন টাইমে করছে, মানে প্রত্যেকের ব্যাপারে আপনি নজর রাখতে পারবেন। এখন আপনি কোনো নির্দিষ্ট লোকের ব্যাপারে যাবেন, ধরুন আপনি একজন ব্যান্ডউইথ রিসেলার কী করছে সেটা জানতে চাচ্ছেন, এই যে অনেকগুলো ব্যান্ডউইথ রিসেলার থাকতে পারে, কোন ব্যান্ডউইথ রিসেলার, মানে তার এভাবে আপনি স্পেসিফিকলি টার্গেট করে সে কী কী করতেছে তার কার্যক্রমগুলো দেখতে পাবেন। আর টিকিট হচ্ছে এখানে সাপোর্ট টিকিটটা হচ্ছে নিউ টিকিটকে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে তাদের জন্য, ধরেন আপনার হচ্ছে আপনার এমপ্লয়ি আছে, রিসেলার আছে, ব্যান্ডউইথ রিসেলার আছে, তারা আপনাদেরকে মেসেজ দিবে, এভাবে সরাসরি আপনাকে এখানে মেসেজ দিবে, আপনি এখানে সুন্দর করে মেসেজ পড়তে পারবেন, মেসেজ লিখতেও পারবেন, অনেকটা চ্যাটের মতো আর কি, মেসেঞ্জারের মতো। তারপর হচ্ছে বিটিআরসি ডিস রিপোর্ট। তো এই ডিস রিপোর্ট হচ্ছে আপনি কোন মাসেরটা তৈরি করবেন, এই যে ডিস রিপোর্ট দিলেন, ডিস রিপোর্ট ক্লিক করার পরে হচ্ছে আপনার এটা জেনারেট হবে, জেনারেট হতে একটু সময় লাগবে, আপনার ডাটাবেস থেকে সবগুলো ডাটা পুল করবে, পুল করে সে হচ্ছে আপনার ডিস রিপোর্টটা জেনারেট করবে। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা হোক, আমরা সামনের পেজগুলোতে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এআই রেভিনিউ লস অ্যানালাইসিস। এখানে হচ্ছে আপনার যে এআই ফিচারগুলো আছে, সে এআই ফিচারগুলো আর কি আমাদের এখানে, মানে আপনার এআই হচ্ছে আপনি বলে দিবে আপনার লাভ লসগুলো অ্যানালাইসিস করবে। তো আপনার যখন অ্যানালাইসিস করবে, এটা হচ্ছে আপনার বর্তমান মাসের হিসাব। তো আপনার বর্তমান কাস্টমারের আচার আচরণ বুঝে সে ভবিষ্যদ্বাণী করতে পারবে যে হচ্ছে সামনের মাসে আপনার কত টাকা আয় হবে, কত টাকা বাকি থাকবে, কত টাকা বিল উঠবে, এই ধরনের জিনিসগুলো। তারপর হচ্ছে এখানে আপনার কত পার্সেন্ট কালেকশন হবে সেটা সে শো করবে। তারপরে হচ্ছে এখানে তো দেখা যায় টোটাল ডিও কালেকশন রেট কত পার্সেন্ট, এই মাসে কত কালেক্ট হয়েছে, তারপর হচ্ছে রিকারিং রেভিনিউ কত, এগুলা। তো এখন বলতেছে যে অনলি 1.4% কালেক্টেড দিস মান্থ, মানে এই মাসে আপনার 1.4% কালেক্ট হয়েছে, মানে এটা হচ্ছে সিরিয়াস ক্যাশ ফ্লো রিস্ক। তো আপনার হচ্ছে 27 জন পে করে নাই। তারপর হচ্ছে আপনার রেভিনিউ হচ্ছে বলতেছে স্টেবল, মানে গত মাসের তুলনায় এই মাসে কি মানে রেভিনিউ কি কমছে না বাড়ছে এটা। এরপর হচ্ছে হাই ডিউ রিস্ক অ্যামাউন্ট, এখানে বলতেছে আউটস্ট্যান্ডিং ডিউ এত টাকা, 96% অফ এমআরআর, মানে আপনার যে বাকিগুলো আছে আপনার টোটাল ইনকামের কত পার্সেন্ট বাকি আছে, তো এই জিনিসটা শো করবে। তো এরপরে আপনাকে সে পরামর্শ দিচ্ছে আপনি তাদেরকে এসএমএস পাঠান। তারপরে ডিসকানেক্টেড কাস্টমার, যে কারণে কাস্টমার আপনার নেট ইউজ করতেছে না, বলতেছে 4 কাস্টমার কারেন্টলি ডিসকানেক্টেড, রিকারিং ইভেন হাফ কোড এট 1833 মান্থলি রেভিনিউ, মানে হচ্ছে তারা ডিসকানেক্টেড, তারা হচ্ছে আপনার মাসে 1833 টাকা হচ্ছে মান্থলি রেভিনিউ থেকে আপনার লস যাচ্ছে। এরপর হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন, 19 নিউ কাস্টমার জয়েন দিস মান্থ অ্যাডিং এত টাকা এমআরআর, মানে হচ্ছে আপনার নতুন কাস্টমার এই মাসে কতজন জয়েন করছে, আপনার মানে প্রফিট কতটুকু বাড়ছে, ইনকাম কত বাড়ছে এটা। তারপরে জোন অ্যালার্ট, মানে হচ্ছে যে নবীনগর জোন, মানে হচ্ছে এই জোনে আপনার হচ্ছে সবচেয়ে বেশি বাকি আছে। তাহলে এখানে হচ্ছে আপনার 9700 টাকা বাকি আছে, যেখানে আপনার 11 জন কাস্টমার আছে। সো বলতেছে যে টার্গেটেড ফিল্ড কালেকশন ভিজিট ইজ রিকমেন্ডেড, মানে এআই আপনাকে পরামর্শ দিচ্ছে আপনি একজন লোক পাঠানো ওই এলাকাতে যে ওই জোনে কেন এত বাকি, সেজন্য গিয়ে টাকাগুলা নিয়ে আসে। তারপরে বলতেছে সে ভবিষ্যতে পরের মাসে আপনার লাভ কত হইতে পারে, রেভিনিউ কত হইতে পারে, সেটা সে ভবিষ্যদ্বাণী করে দিবে আপনার কাস্টমারদের আচরণ দেখে। সে বলতেছে 20,642 টাকা। তো বলতেছে বেসড অন ইউর 33 অ্যাক্টিভ কাস্টমার্স এমআরআর 30,245 and 68% estimate collection rate, next month projected revenue is 20,642 expected, unallocated 6,90603, মানে হচ্ছে আপনার যে লাভ হয়েছে যে 20,000 টাকা, তো এখানে বলতেছে যে
মানে এক্সপেক্টেড আনঅ্যালোকেটেড যে হচ্ছে 9,603 টাকা। তো ফরকাস্ট অ্যাডজাস্টেড ফর এআই রিস্ক অ্যাট রিস্ক কাস্টমার্স। তো এখন ভবিষ্যৎবাণী করতেছে যে আপনার রিস্ক কাস্টমারগুলো বলতেছে 25টা কাস্টমার হচ্ছে মানে তার মানে সময়ের অতিরিক্ত ডিউ হয়ে গেছে। তারপর হচ্ছে রিডিউস ইউর এক্সপেক্টেড কালেকশন রেট ফ্রম 75% টু 68%, মানে আপনার কালেকশন রেট 75% থেকে 68% নেমে গেছে। তো কালেক্টিং ডিউ উইল ইমপ্রুভ নেক্সট মান্থ ফোরকাস্ট। তো আপনারা যদি আবার কালেকশন বাড়ান তাহলে হচ্ছে আপনার পরের মাসের সম্ভাবনা বেড়ে যাবে। তো এখন হচ্ছে আপনার কোন জোনে বা কোন এলাকাতে সবচেয়ে বেশি বাকি, নবীনগরে সবচেয়ে বেশি বাকি কাস্টমার এত অ্যামাউন্টে, তো সবচেয়ে বেশি বাকি যেটা সেটা উপরে দেখাবে, আস্তে আস্তে কম বাকিগুলো নিচের দিকে দেখাবে। এখন হচ্ছে আপনার কোন প্যাকেজটা বা কোন ইন্টারনেট প্যাকেজটা কাস্টমার সবচেয়ে বেশি নিচ্ছে দেখা যাচ্ছে এইটা, এবং এই প্যাকেজ আপনার রেভিনিউ কত হচ্ছে। তো আপনার জনপ্রিয় সবচেয়ে ফেমাস প্যাকেজ কোনটা এখানে আপনি দেখতে পাবেন তুলনামূলক, মানে কোনটা বেশি আপনার জনপ্রিয়, কাস্টমার বেশি নিতেছে, কোনটাতে আপনার লাভ বেশি হচ্ছে, এগুলা। তারপর হচ্ছে এআই রেভিনিউ লিকেজ ডিটেক্টর। তো এখানে হচ্ছে মানে এআই আপনার যে লাভটা আছে সেই লাভটা কোন দিক দিয়ে আপনার লস হচ্ছে, লোকসান হচ্ছে, সেটা এআই আপনাকে বলে দিবে। আপনার খুঁজতে হবে না যে আপনার কোম্পানির লস কিভাবে হচ্ছে। তো সে বলতেছে যে 4 লিকেজ পয়েন্ট ডিটেক্টেড অ্যাক্রস ইউর বিলিং অ্যান্ড কাস্টমার ডাটা। তো সে বলতেছে রেভিনিউ অ্যাট রিস্ক ইন্ডাস্ট্রি এভারেজ লিকেজ 1 to 5% এমআরআর, ইউর স্কোর ইজ 39.3%। মানে হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে প্রতি মাসে 1 থেকে 5% লস হয়, কিন্তু আপনার লস হচ্ছে 39%। তাহলে আপনার যে 39% রিস্ক হচ্ছে, তাহলে 39% রিস্কের কারণে আপনার কত টাকা লস হচ্ছে? 11,900 টাকা লস হচ্ছে। আর আপনার টোটাল পাওয়ার কথা কত? 30,245 টাকা। তার মানে আপনার টোটাল টাকার 39% আপনি মাত্র কালেক্ট করতে পারছেন। তাহলে আপনার কোন জায়গাতে লিকেজ হচ্ছে এখানে সে গ্রাফ করে মানে সে পাই চার্ট করে দেখাই দিছে যে অ্যাক্টিভ কাস্টমার নট বিল্ড, মানে ইন্টারনেট ইউজ করতেছে কিন্তু বিল দিতেছে না 40.3%। তো কাস্টমার বিল বিলো প্যাকেজ, মানে আপনার প্যাকেজে ধরেন আছে 1,000 টাকা, কেউ 800 টাকা দিল, বললো ভাই পরে টাকাটা দিব, এরকম লোক আছে 52.9%। লং টার্ম নন পেয়ার্স, মানে অনেক দিন ধরে মানে পে করতেছে না 6%। ডিসকানেক্টেড কাস্টমার স্টিল বিং, মানে তারা হচ্ছে নেট ইউজ করতেছে না, বিলও দিতেছে না, এরকম 21%। তো এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন যে আপনার লসটা কোথায় হচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভ কাস্টমার্স নট বিল দিস মান্থ, মানে এই মাসে ইন্টারনেট ইউজ করতেছে কিন্তু আপনাকে বিলটা দিবে না। কারা দিবে না? এটা হচ্ছে এই কাস্টমারদের নাম, ইউজার আইডি একদম আপনার সামনে তুলে দিচ্ছে, এবং প্রত্যেকের বিল কত আছে বাকি সেটাও আপনার এখানে দেখাইতেছে। তারা কেন বিল দিবে না এটা কিভাবে বুঝছে? এটা বুঝছে যে হচ্ছে তারা যেই আগে বিল দিত বা আগে কিভাবে বিল দিত তাদের আচরণ অ্যানালাইসিস করে এআই সেটা আপনাকে লিস্টগুলো ধরাই দিচ্ছে যেন আপনাকে খুঁজতে না হয় কোন কাস্টমারগুলো আপনার সমস্যা করবে। তারপরে কাস্টমার বিল ও প্যাকেজ প্রাইস, মানে কোন কাস্টমারগুলো আপনার যত টাকা তার চেয়ে কম টাকা দিতেছে, এটা হচ্ছে 12 কাস্টমার। ক্লিক করলে সেই 12 কাস্টমারের লিস্ট দেখতে পারবেন। তারপরে লং টার্ম নন পেয়ার ফ্রি রাইডার, মানে যারা হচ্ছে টাকা দিচ্ছে না কিন্তু ইউজ করতেছে, তো তাদের লিস্ট এখানে শো করবে। তো এই আপনাকে রিকমেন্ড করতেছে যে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট দিস কাস্টমার অর সাসপেন্ড সার্ভিস আনটিল পেমেন্ট, অর্থাৎ আপনি যারা ইউজ করতেছে কিন্তু টাকা দিতেছে না ইন্টারনেট এর বিল, তাহলে আপনি তাদেরকে অ্যাকাউন্টে বন্ধ করে দিতে পারেন অথবা তাদের বিল কালেকশনের জন্য যাইতে পারেন। তারপরে বলতেছে ডিসকানেক্টেড কাস্টমার, যারা ইন্টারনেট ইউজ করতেছে না তারা হচ্ছে বিল ইউজ করতেছে, যেটা কিনা আপনার অ্যামাউন্টে একটা প্রভাব ফেলতেছে। তারপর হচ্ছে আপনার এই অবস্থা থেকে আপনি কিভাবে উত্তরণ করবেন সেটার জন্য সে এআই বলতেছে যে ফিক্সিং অল ডিটেক্টেড লিকেজ কুড কভার 11,900 টাকা পার মান্থ, মানে এই সমস্যাগুলো সমাধান করলে আপনার 11,900 টাকা বাড়বে প্রতি মাসে, এবং বছরে আপনার 1,42,800 টাকা লাভ হবে বেশি। তারপর হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত লাভ হবে, আপনার বর্তমান লাভের চেয়ে অতিরিক্ত হবে এগুলো। মানে কারেন্ট হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার 30,000 টাকা হচ্ছে, যেটা হচ্ছে 39% রেভিনিউ ইমপ্রুভমেন্ট, মানে আপনার এগুলো যদি আপনি মানতে পারেন তাহলে হচ্ছে আপনার 39% লাভ বেড়ে যাবে। তারপর হচ্ছে এআই কাস্টমার প্রেডিকশন। তো এআই কাস্টমার প্রেডিকশন জিনিসটা কি এটা যদি আমরা একটু দেখি, বলতেছে ওন্ট পে দিস মান্থ, মানে এই মাসে বিল দেবে না 24 জন কাস্টমার, ঠিক আছে, মানে তারা রিস্কি জোনে আছে। লাইকলি টু লিভ, আপনার আইএসপি বা আপনার কোম্পানি ছাইরা দিবে এরকম লোক হচ্ছে 6 জন, আর আপনার টাকা লসে আছে 24,845 টাকা, আপনি নেক্সট মান্থে কম পাইতে পারেন। আচ্ছা, তার হচ্ছে কাস্টমার গ্রোথের গ্রাফ, আপনার কাস্টমার বাড়তেছে না কমতেছে এটার একটা গ্রাফ দেখাবে। তো এআই অনুমান করতেছে যে নেক্সট মান্থে আপনার নতুন কাস্টমার যোগ হবে 39 জন আর চলে যাবে 6 জন, তাহলে আপনার টোটাল লাভ হইল 33টা নতুন কাস্টমার, আর হচ্ছে ফরকাস্টের টোটাল মানে পরের মাসে টোটাল কাস্টমার হবে 72 জন।
তো AI forecasting improves more historical data. Keep using the systems and prediction will become more accurate over time. তার মানে আপনি হচ্ছে যদি 3 মাসের ডাটা রাখেন একটা কাস্টমারের জন্য, তাইলে ওই কাস্টমার সম্পর্কে সে ভবিষ্যৎবাণীটা মানে যত বেশি হবে সময় তত অ্যাকুরেট হবে। এখন একটু আগে আমরা বলছিলাম যে কতজন কাস্টমার পে করবে না, তো তাদের লিস্টটা এখানে দেখাচ্ছে যে কতজন পে করবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে এই দুজন কাস্টমারের, তারা পে না করার সম্ভাবনা সর্বোচ্চ। কারণ কী কারণে তাদের টাকা না দেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ? কারণ তাদের বিলের তারিখ পার হয়ে গেছে অনেক আগেই, তারা কখনো টাকা দেয় নাই। তারপর হচ্ছে তারা এখন ডিসকানেক্টেড আছে, তারপরেও টাকা দেয় নাই, তার মানে ওরা আসলে টাকা দিবে না। তারপরে এটা তো বুঝতে পারলেন। এখন সমাধান কি বলতেছে, আপনি তাদেরকে কল করেন। আচ্ছা, তাহলে এরা কি, এরা হচ্ছে একটু কম রিস্ক, মিডিয়াম রিস্কে আছে, কিন্তু তারাও আপনার হচ্ছে টাকা না দেওয়ার সম্ভাবনা। তো কারণ কি টাকা না দেওয়ার? যে হচ্ছে তাদের বাকি আছে, আর হচ্ছে নেভার মিডিয়া কখনো টাকা দেয়নি, তো তাদেরকে SMS পাঠান। তো এ হচ্ছে বলে দিচ্ছে আপনার কোন কাস্টমার আপনার টাকা দিবে না। তারপর হচ্ছে এটা তো হচ্ছে আপনার বাকির খাতার বিষয় গেল, যে কে টাকা দিবে পরের মাসে, কে টাকা দিবে না, কে কি করবে। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে পরের মাসে আপনার কোম্পানি ছেড়ে দিবে, আপনার ISP ইউজ করা ছেড়ে দিবে তাদের লিস্ট। তো সবচেয়ে বেশি সম্ভাবনা এই দুইজনের। কেন তাদের সম্ভাবনা হাই রিস্ক? বলতেছে কারেন্টলি ডিসকানেক্টেড, আপনার ইন্টারনেট ইউজ করতেছে না। অ্যাকাউন্ট মার্কেট ডিসকানেক্টেড, মানে তার অ্যাকাউন্টও কানেক্টেড না। নেভার পেড সিন্স জয়নিং, মানে আপনার জয়েন হওয়ার পরে সে টাকাও দেয় নাই। তাহলে এটার সমাধান কি? সমাধান সে দিতেছে ভিজিট কাস্টমার অফার রিটেনশন ডিল, মানে হচ্ছে আপনি তার বাসায় যাবেন, লোক পাঠাবেন, বলবেন যে আপনি ঠিক আছে, আপনি 1000 টাকার প্যাকেজটা আপনি 900 টাকা দেন, 800 টাকা দেন, মানে তারা আপনি যেভাবে কনভিন্স করতে পারেন। তারপরে একটু কম রিস্কের কাস্টমারগুলা এখানে লিস্ট দেখাচ্ছে, কে নাম কি, আইডি কি, মোবাইল নাম্বার কি, সব। তো সে কেন টাকা দেওয়ার না দেওয়ার মানে আপনার ইন্টারনেট ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, সে এখন ইউজ করতেছে না ইন্টারনেট, অ্যাকাউন্ট ডিসকানেক্টেড আছে, শুধু একবার পে করছে, সো তাদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা। এখানে হচ্ছে কাস্টমার ম্যাপ। সো এই কাস্টমার ম্যাপে হচ্ছে আপনি কাস্টমার কোথায় কোথায় আছে সেখানে হচ্ছে আপনি কাস্টমারের লোকেশন দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে সরাসরি আপনার লাল লাল ডট দিয়ে কাস্টমারের লোকেশন দেখাবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা হচ্ছে আপনার ইন্টারনেটটা কোথায় কোথায় ফ্লো হচ্ছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখাই আপনাকে। যদি আমি দেখাই একদম বাস্তব ভিত্তিক, আমার এই কাস্টমারগুলো আমি ইন্টারনেট ইনেবল করলাম, সবগুলোকে ইন্টারনেট চালু করে দিলাম। তো এবার দেখেন আপনি কি হয় বিষয়টা। আচ্ছা, এই যে সবাই অনলাইনে আসছে। এবার আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামে যাই। এই যে দেখেন, এখানে আপনি বাস্তবে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে আপনার ইন্টারনেট, এটা হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটার, এদিকে হচ্ছে আপনার ওএলটিগুলা। তো এখন হচ্ছে এখান থেকে জোন আছে, তো আপনি বিভিন্ন জোন দিতে পারেন আপনার এলাকা ভিত্তিক। তারপরে সাব জোন, তো সাব জোনটা দিবেন আপনার স্প্লিটার অনুযায়ী, যে এই স্প্লিটারে এই কাস্টমারগুলো স্প্লিটারের নাম অনুযায়ী আপনি দিবেন। তখন কি হবে, এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টারনেট চলতেছে। হ্যাঁ, এই যে ইন্টারনেট চলতেছে। তো আপনি ইন্টারনেট থেকে আপনার মাইক্রোটিকে আসতে আছে, তার মানে এদিকে কানেকশন ঠিক আছে। এখান থেকে আপনার জোনে আসতে আছে, তার মানে জোনের ইন্টারনেট কানেকশন ঠিক আছে। জোন থেকে সাব জোনে আসতে আছে, মানে সব জায়গায় ইন্টারনেট কানেকশন ঠিক আছে। এখন যদি কোনো একটা এলাকায় ইন্টারনেট ডাউন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারবো। কিভাবে বুঝবো? এই যে এখানে দেখেন, এই জায়গাটাতে দেখেন, এই যে ডট 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 আছে, তার মানে কি এখানে ইন্টারনেট কানেক্টেড নাই, তার মানে এখানে ইন্টারনেট যাচ্ছে না। তাহলে আপনি এই যে এই এলাকার নামটা আছে, এখানে যে আপনার স্প্লিটারটা আছে, তো ওই স্প্লিটারে আপনার হচ্ছে জোনের সাথে কানেক্টেড না। তো আপনি সুন্দর করে ওইখানে গিয়ে আপনি বুঝতে পারবেন কোন এলাকায় আপনার ইন্টারনেটের জোন ডাউন আছে। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে হলুদ জিনিসগুলো হচ্ছে কোন জোনে আপনার বাকি কাস্টমার আছে, মানে তারা হচ্ছে পেমেন্ট ডিউ আছে, এখনও সে পে বিল করে নাই। তো এখানে আপনি জোন অনুযায়ী আপনি যাচাই করতে পারবেন যে আপনার কোন কোন জোনে কাস্টমার, জোনে বা সাব জোনে কাস্টমার বাকি আছে। তো এখানে বলতেছে সবুজ হলে অনলাইন, লাল হলে অফলাইন, এখানে দেয়া আছে। তো এটাই হচ্ছে কথা। আর হচ্ছে আপনি সিলেক্ট করলে কোন জোনে কতজন কাস্টমার আছে এখানে আপনার দেখাবে আর কি, শেষ। তারপর হচ্ছে ইনভেন্টরি। তো ইনভেন্টরিতে হচ্ছে আপনার আইএসপিতে যে উপকরণগুলো আছে এগুলোর লিস্ট, যেমন আপনি ইকুইপমেন্ট অ্যাড করবেন, যে আপনি কী ধরনের জিনিস কিনছেন, কত পিস কিনছেন। ধরেন আপনি একটা জিনিস কিনলেন 10 পিস, আপনি ডেসক্রিপশন দিলেন
মানে আপনি আপনার নিজের মতো ডেসক্রিপশন দিলেন, আপনি ব্যাখ্যা দিলেন, আপনার এখানে হচ্ছে দিলেন যে প্রোডাক্ট, তো এখানে সব কিছু হইলো। তারপর এখানে স্টক এন্ট্রিস, এই যে আপনার কিনা থেকে আপনি স্টকে অ্যাড করবেন, মানে কোনটা অ্যাড করবেন, কত পরিমাণে আছে, কন্ডিশন কি নিউ ইউজ নাকি কি, প্রাইস কত, তো ডেট কত, মানে আপনি কত তারিখে জিনিসটা অ্যাড করতে যাচ্ছেন, তারপর আপনি কার থেকে কিনছেন তার নাম লিখবেন, তারপর আপনার নোট লিখবেন, তারপর অ্যাড স্টক দিবেন, এখানে দেখা যাবে। তারপরে অ্যাসাইন টু কাস্টমার, এটা আপনি কাস্টমারের বাসায় দিলেন, তো এখানে আপনার সিলেক্ট কাস্টমার থেকে আপনি কোন কাস্টমারের বাসায় দিবেন এখানে লিস্ট করা যায়, আপনি সার্চও দিতে পারবেন, সার্চ দিয়ে একটা কাস্টমারের বাসায় দিলেন, নোটও দিয়ে দিলেন, তারপর এখানে হইলো দেওয়ার পরে এখানে হিস্ট্রিতে সুন্দর করে দেখাচ্ছে যে আপনার ওই কাস্টমারের বাসায় এটা আছে। হ্যাঁ, তো ওই কাস্টমারের বাসায় এটা আছে, ভালো কথা। এখন কি হয়েছে, কাস্টমার এটা রিটার্ন দিল, আপনাকে ফেরত দিয়ে দিল, ভালো দিছে না খারাপ দিছে, হ্যাঁ ভালো রিটার্ন দিল, তাহলে কি হিস্ট্রিতে এখানে দেখালো যে রিটার্ন, মানে সে নিল, রিটার্ন করে দিল, মানে আপনার কোন প্রোডাক্টটা কোথায় আছে এটার হিসাবটা আপনার এখানে সুন্দর করে থাকবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং পেজ। অ্যাকাউন্টিং পেজ হচ্ছে আপনাকে যখন কেউ ইন্টারনেট বিল দিচ্ছে, অ্যাড হচ্ছে, অটো এটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, মানে আপনার মানে এই মাসে আপনার কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, টোটাল কতটুকু লাভ হয়েছে, গত মাসে কত টাকা আয় ব্যয় লাভ লস হয়েছে, এই বছরে কত হয়েছে, তো সারা জীবনে আপনার কত টাকা লাভ লস হয়েছে, এটার সব দেখতে পাবেন। আর হচ্ছে প্রতি মাসে কতটুকু লাভ লস হচ্ছে সেটার একটা গ্রাফ এখানে দেখতে পাবেন। আর এখানে হচ্ছে ডিটেলস দেখতে পাবেন, মানে কোথা থেকে কত টাকা আসছে, কত টাকা খরচ গেছে, সব কিছু দেখতে পাবেন। এখন ধরেন আপনি এখান থেকে আপনি আমরা আই অ্যাডও করতে পারবেন, যে আপনি কোনো একটা কারণে আপনার খরচ হয়েছে এটা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন আপনি ইনকাম অ্যাড করবো, যে হচ্ছে আমি একটা আমার একটা ইনকাম হয়েছে, আমার একজন কাস্টমার ইন্টারনেট বিল দিচ্ছে, যদি এটা অটোমেটিকলি অ্যাড হবে, ইন্টারনেট বিল এখানে অ্যাড করতে হয় না, এটা অটোমেটিকলি অ্যাড হবে। আপনি ইনস্টলেশন করছেন, ইনস্টলেশন কোনো একটা ডিভাইস ইনস্টলেশন করে দিচ্ছেন, 1000 টাকা দিল, তো আপনি কীভাবে পাইছেন, বিকাশ থেকে, নগদ থেকে না ক্যাশ থেকে, আপনি বিকাশ থেকে পাইছেন, বিকাশ হিসেবে করছে, অ্যাড দিলেন, এই যে দেখেন আপনার কাস্টমার এই যে ইনস্টলেশন ফি অ্যাড হয়ে গেল। এখন কোনো কারণে কাস্টমার আপনার টাকাটা ফেরত নিয়ে দিল, কিন্তু আপনার এই যে এই মাসে ইনকাম দেখেন দেখাচ্ছে 36,900 টাকা, তাহলে 1000 টাকা আপনি ফেরত দিয়ে দিলেন, তাহলে তো আপনার লস হয়ে গেল। এই হিসাবটা কেমনে হবে, তাহলে এই যে এখানে আপনি রিটার্ন করলেন, টাকাটা রিভার্স হয়ে গেল, এই যে দেখেন, এই যে দেখেন, আমরা যদি রিফ্রেশ দিই, এই যে দেখেন যে হচ্ছে আপনার অ্যামাউন্টটা রিভার্স হয়ে গেছে। ওকে ফাইন, তারপর এটা গেল, ওকে ফাইন। তারপর হচ্ছে ব্যালেন্স পেজ, এখানে হচ্ছে আপনার ওই যে টাকাগুলো হিসাব করছেন সবগুলো টাকা এখানে এসে জমা হবে, আপনার বিকাশে কত আছে, নগদে কত আছে, ক্যাশে কত আছে, মানে আপনার বিকাশে কেউ পে করলেও এখানে অটো অ্যাড হয়ে যাবে। আর যেই পেগুলা সে ডিটেক্ট করতে পারবে না যে কোথায় থেকে পে হয়েছে, তাহলে সে এখানে এসে জমা হবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার টাকাগুলো কোন কোন জায়গা থেকে আসছে, কোন কোন জায়গাতে গেছে, এবং কে খরচ করছে, কে আনছে, কত টাকা আনছে, এগুলো সব দেখতে পাবেন এখানে প্রত্যেকটা হিস্ট্রি থেকে। তারপরে আপনি বিকাশ থেকে ক্যাশে নেবেন, তাহলে এখান থেকে আপনি বিকাশ থেকে আপনি এই যে ক্যাশে কত টাকা দিবেন হয়ে যাবে ট্রান্সফার, শেষ। এভাবে একটা থেকে আরেকটাতে আপনি ট্রান্সফার করতে পারবেন। বাল্ক ইম্পোর্ট, এটা হচ্ছে আপনি ধরেন আপনি ইম্পোর্ট করবেন, মানে আপনার কাস্টমারগুলা আপনার আইএসপি একটা সফটওয়্যার অলরেডি ইউজ করতেছেন, সো আপনার সফটওয়্যার রানিং, তো এখন তো আপনার হাজার হাজার কাস্টমার আছে, সো এই কাস্টমারগুলোকে কোনো ডিস্টার্ব করা যাবে না। আর হচ্ছে আপনি হয়তো ঝামেলা নিতে চান না, একটা একটা করে কাস্টমার আমি অ্যাড করব, তাহলে আমার অনেক ঝামেলা না একটা একটা কাস্টমার অ্যাড করা, তাহলে আমরা কি করব, এখান থেকে যে ডাউনলোড টেমপ্লেট সিএসভি, এটা আমি ডাউনলোড করব, এই যে দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে এখানে সব একটা ডেমো দেওয়া আছে, বাকি সব কলাম, মানে কাস্টমারের নাম কি, ইউজার আইডি কি, ফোন নাম্বার কি, অ্যাড্রেস কি, সব কিছু, পিপিইউ ইউজার নেম, পিপিইউ পাসওয়ার্ড, সব কিছু আপনি ফিল আপ করবেন, সব কিছু আপনি ফিল আপ করবেন। ওকে, ফিল আপ করার পরে কি হবে, ফিল আপ করার পরে আপনি সুন্দর করে চুজ সিএসভি ফাইল দিবেন। ও আচ্ছা, আপনি কোথায় পাঠাতে যাচ্ছেন, আপনি যে কাস্টমারগুলো আপনার কোন মাইক্রোটিক সার্ভারে পাঠাতে যাচ্ছেন, আপনি মাইক্রোটিক সার্ভার সিলেক্ট করতে পারবেন। আর যদি মাইক্রোটিক সার্ভার সিলেক্ট না করেন, তাহলে আপনার যেই প্যাকেজ যে মাইক্রোটিক সার্ভার আছে ওইটাতে সোজা চলে যাবে। তাহলে চুজ সিএসভি, এই যে আমরা ডাউনলোড করলাম সিএসভি ফাইলটা, সিলেক্ট দিলাম, এই যে দেখেন এই যে কাস্টমারের লিস্ট দেখায় দিল। এই যে এখন হচ্ছে আপনি কি চান যে আপনার মাইক্রোটিকে গিয়ে অ্যাড হোক, যদি চান মাইক্রোটিকে গিয়ে অ্যাড হোক, তাহলে কিছুই করতে হবে না, এখান থেকে সরাসরি আপনি ইম্পোর্ট দিয়ে দিবেন, মাইক্রোটিকে অ্যাড হয়ে গেল। আর যদি চান যে না আমার মাইক্রোটিকে যাবে না, শুধু অ্যাপে আপলোড হবে, তাহলে এটা স্কিপ করবেন, তাহলে মাইক্রোটিকে যাবে না, শুধু হচ্ছে আপনার অ্যাপে যাবে, তাহলে অ্যাপ থেকে মাইক্রোটিকে অটো কানেক্ট করে ফেলবে। তাহলে এখন হচ্ছে যে ইম্পোর্ট দিলাম, যে আমি কাস্টমারগুলা ইম্পোর্ট করব আমার সার্ভারে।
এই যে দেখেন, তো এখান থেকে হচ্ছে সে অটোমেটিকলি সবগুলো কাস্টমার ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে এখানে একটা কথা আছে দেখেন, যে কাস্টমারগুলা ধরেন কোনো কারণে আপনার কোনো একটা কিছু ভুল হইল, তো তো ভুল হইলো, এই যে দেখেন ইম্পোর্টেড, একটা কাস্টমার ইম্পোর্ট হয়েছে, বাকিগুলো ফেল্ড হয়েছে। কেন ফেল্ড হয়েছে? এখানে দেখেন এগুলো যে ফেল্ড হয়েছে এগুলো তো আবার নতুন করে ফিক্স করে আপলোড করা ঝামেলা, এজন্য এখান থেকে আপনি ফিক্স করতে পারবেন। এবং কোন জায়গায় ভুল হয়েছে সে বলতেছে পিপিও ইউজার নেম অলরেডি এক্সিস্ট, সাব জোন রিকোয়ার্ড জোন রামপুরা, মানে আপনার কী কী সমস্যা আছে সেগুলো বলতেছে। তারপর এখান থেকে আপনি ড্রপডাউন সিলেক্ট করে আপনি এখানে হচ্ছে এখানে যে সমস্যাগুলো সিলেক্ট করে আবার দিবেন, তারপরে কাস্টমারগুলো আপলোড হয়ে যাবে। তাহলে আপনার নতুন করে আপলোড করা লাগলো না, আপনি এখান থেকে আপনার ভুলগুলো সংশোধন করতে পারবেন, তাহলে বারবার আপলোড করা লাগলো না। এবার হচ্ছে বাল্ক এক্সপোর্ট। এখন আপনার এই পুরা আমাদের পুরো সফটওয়্যার সিস্টেমে আপনার হাজার হাজার কাস্টমার আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি অন্য জায়গায় চলে যাবেন বা অন্য কিছু করবেন বা অন্য জায়গায় চলে যাবেন, তাহলে আপনি বাল্ক এক্সপোর্ট করতে পারবেন। আপনার সব কাস্টমারের ডাটা এক ক্লিকে পুল করতে পারবেন। কিভাবে? এই যে এখানে আপনি মাইক্রোটিক সার্ভার সিলেক্ট করে একটা মাইক্রোটিক সার্ভারের ডাটাগুলো নেবে, আর এখানে লিখলে সব মাইক্রোটিক সার্ভারের একসাথে পুশ হয়ে যাবে। তাহলে এক্সপোর্ট অল ডাটা, এই যে আপনি এটা ডাউনলোড করবেন, এই যে দেখেন আপনার ডাউনলোড ফাইলে, এই যে দেখেন আপনার সব কাস্টমারের ডাটা, এই যে নাম টাম প্যাকেজ ট্যাকেজ কার কত বাকি আছে কি আছে না আছে, এই যে সব হিসাব তার পুরো লাইফ টাইমের সব কিছু আছে। তো এটা নিয়ে আবার ওই বাল্ক ইম্পোর্টের মতো আপলোড করে দিবেন, আপনার কাস্টমার আবার ওই সফটওয়্যারে একদম ফুল সেট আপ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে জোন, এখানে আপনি জোন ক্রিয়েট করবেন, কাস্টমার কোন জোনে থাকবে না থাকবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার জোনের আন্ডারে সাব জোন ক্রিয়েট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন সাব জোন আছে, সাব জোনগুলো ক্রিয়েট করতে পারবেন। তারপরে আসলো সেটিংস। এই সেটিংসে হচ্ছে আপনি বিলিং সিস্টেমটা সেটিং করবেন। এটা হচ্ছে ক্যালেন্ডার বিলিং সেটিং, মানে হচ্ছে কত তারিখে তার কাস্টমারের বিল তৈরি হবে, তারপর হচ্ছে কত তারিখে তার বাকি ডেটের মেসেজ যাবে, তার কত তারিখে তার ইন্টারনেট কাট হবে, এগুলো আপনি সেট করে দিতে পারবেন। হ্যাঁ, কয়টার সময় যাবে সেটাও, কোন মেসেজটা যাবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আরেকটা সিস্টেম হচ্ছে রিচার্জ বিলিং, মানে হচ্ছে এটা হচ্ছে কাস্টমার ইন্টারনেট বিল দিবে, 1 মাস ইউজ করবে, 1 মাস পরে তার ইন্টারনেট অটো কাট হয়ে যাবে, আবার বিল দিবে, আবার অটো ইন্টারনেট চালু হবে, আবার 1 মাস পরে অটো ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। দুইটা বিলিং সিস্টেম আছে, আপনি যেটা খুশি ইউজ করবেন। ওকে, ফাইন। তারপর হচ্ছে বিকাশ অ্যাড করতে পারবেন, সুন্দর করে পেকে সিক্রেট কেস অ্যাড করবেন। কাস্টমার যখন বিকাশে আপনাকে পে করবে, অটোমেটিকলি কাস্টমারের প্রোফাইলে ওই টাকাটা অ্যাড হয়ে যাবে। সো কোন কাস্টমার কোন মাসে পেমেন্ট দিছে সব কিছু দেখতে পারবেন। এই যে আমাদের এই ডিউ ক্লায়েন্ট আছে, এখানে আপনি সব দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কাস্টমারের সব কিছু একদম কাস্টমারের যে পেমেন্ট হিস্ট্রিতে এখানে অ্যাড হয়ে যাবে, যে কাস্টমার কোন মাসে কত টাকা কিভাবে দিছে। সো সব কিছু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে যদি আপনি বিকাশের পেমেন্ট গেটওয়েটা অ্যাড করেন, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তারপর হচ্ছে বিকাশ মার্চেন্ট পেমেন্ট, ধরেন আপনার যদি মানে বিকাশে পেমেন্ট করে তখন হচ্ছে এটা, আর যদি কেউ বিকাশে পে বিল অ্যাড করতে চায় তাহলে হচ্ছে এটা। তারপর আপনি নগদ অ্যাড করতে চাইলে এটা এখানে অ্যাড করবেন, এসএসএল কমার্স অ্যাড করতে চাইলে এখানে করবেন। তার মানে আপনার বিকাশ, নগদ, এসএসএল কমার্স সব কিছুর মাধ্যমে কাস্টমারের টাকা নেবেন, কাস্টমারের ইন্টারনেট বিল তৈরি হবে, অটোমেটিকলি কাস্টমারের কাছে মেসেজ যাবে, কাস্টমার বিকাশে পে করবে, অটোমেটিকলি কাস্টমারের ইন্টারনেট বন্ধ থাকলে আবার চালু হয়ে যাবে, বা 1 মাসের জন্য কাস্টমারের ইন্টারনেট বিল মানে যেদিন পে করবে আবার আপনি ঠিক করে দিবেন যে সে কতদিন ইউজ করতে পারবে, ততদিন ইউজ করবে। তারপর আবার তাকে ওয়ার্নিং মেসেজ দিবে, তারপরে সে টাকা না দিলে আবার তার ইন্টারনেট কাট হয়ে যাবে, আবার সে ইন্টারনেট বিল করবে মানে পে করবে বিকাশে, অটোমেটিকলি আবার সে ইন্টারনেট ইউজ করতে পারবে। তাহলে কোন কাস্টমার বিল দিল না দিল এগুলো নিয়ে আপনার কোনো প্যারাই খাইতে হবে না। কোনো কাস্টমার আপনি ফিক্স করলে যে সে আপনার মত অনুযায়ী সে টাকা দিবে, ইন্টারনেট ইউজ করবে, টাকা না দিলে সে ইন্টারনেট ইউজ করতে পারবে না, অটো কাট হবে, মানে অটো ইন্টারনেট অফ হবে, আবার বিল দিলে অটো ইন্টারনেট হবে, আপনার কিচ্ছু করতে হবে না, একদম রিল্যাক্সে থাকবেন। তারপর হচ্ছে এখানে সব কিছু গেল। এখন হচ্ছে এখানে হচ্ছে ব্যান্ডউইথ ক্যালকুলেটর, মানে হচ্ছে আপনি কাস্টমারের মানে আপনি যে ব্যান্ডউইথ কিনছেন, ধরেন আপনি ব্যান্ডউইথ কিনছেন যে 500 MB কিনছেন, হ্যাঁ, তো আপনার মাসে আপনার কত যাচ্ছে, ধরেন আপনার 50,000 টাকা যাচ্ছে। এবার আপনি এটা সেভ করলেন, তো সেভ করার পরে সে দেখাচ্ছে যে আপনার প্রতি এমবিপিএসে কত টাকা খরচ পড়ছে, তারপরে 10 এমবিপিএসে কত টাকা খরচ করছে, টোটাল কত এমবিপিএস আপনি কিনছেন, তারপর হচ্ছে মাসে খরচ কত। এখন প্যাকেজ প্রফিটেবলি অ্যানালাইসিস, মানে হচ্ছে আপনার কোন প্যাকেজে লাভ হইতেছে বেশি সেটা সে দেখাচ্ছে। যেমন একটা প্যাকেজে আপনার খরচ হচ্ছে 340 টাকা, আর হচ্ছে এটা বিক্রি করতেছেন 100 টাকা, তাহলে আপনার 240 টাকা লস মার্জিনে। তো এখন হচ্ছে আরেকটা প্যাকেজ দেখেন, এই প্যাকেজটা 10 এমবিপিএস এর, আপনি
1000 টাকা দিয়ে তাকে বিক্রি করতেছেন, আপনি কিনছেন 100 টাকা দিয়ে, তাহলে আপনার প্রফিট হচ্ছে 900 টাকা, তার মানে আপনার লাভ হচ্ছে 90%। এখান থেকে আপনি লাভ লস দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সব ফিচার। ও আরেকটা মেইন ফিচার আছে, একদম আসল সুন্দর ফিচার, এই যে আপনি নাইট মোড অন করতে পারবেন, তাহলে আপনার সবগুলা একদম নাইট মোডে আপনি দেখতে পাবেন। ডে মোড, নাইট মোড দুইটাই আছে। এই যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা, এটাও দেখেন নাইট মোড হয়ে গেছে, দেখছেন? মানে আপনার সবগুলো নাইট মোড হয়ে যাবে, মানে কিছুই বাকি থাকবে না, সব একদম আপনি নাইট মোড ইউজ করতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে একটু চোখের কমফোর্টেবলিটির জন্য আপনি এটা করবেন, আপনি পুরো সফটওয়্যারটা নাইট মোড ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের সফটওয়্যারের ওভারভিউ। থ্যাংক ইউ। আর হচ্ছে আপনাদের যদি কোনো রিভিউ থাকে, পরামর্শ থাকে, অবশ্যই দিবেন। আর আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ispdhaka.com। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, ispdhaka.com। এই যে এই সফটওয়্যারে ঢুকবেন, ঢোকার পরে এখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে। এই যে ইউটিউব চ্যানেলে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন, যে কি ভিডিও আপলোড হয়েছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে আপনি মেসেজ করতে পারবেন। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।